আমার প্রিয় সকল ছাত্রছাত্রী, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? সপ্তম শ্রেণীর আমাদের পৃথিবী অর্থাৎ ভূগোল বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। ঠিক আছে? তার ফার্স্ট প্রশ্ন আমাদের, পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি কি? আচ্ছা, পরিক্রমণ পরিক্রমণ কথার অর্থ কি বলতো? পরিক্রমণ কথার অর্থ হচ্ছে চারপাশটা ঘোরা। কার চারপাশটা? সূর্যের চারপাশটা ঘোরা। কে ঘুরছে? পৃথিবী ঘুরছে। যদি এটা আমার সূর্য হয়, তাহলে নির্দিষ্ট কক্ষপথ বরাবর সূর্য পৃথিবী ঘুরতে থাকছে। কার চারপাশে? এই সূর্যের চারপাশে। এই সূর্যের চারপাশে ঘুরতে থাকছে। এটা সূর্য। ঠিক আছে? এই সূর্যের চারপাশে ঘুরছে। কে ঘুরছে? পৃথিবী। এই পরিক্রমণ গতি বা বার্ষিক গতি, বার্ষিক মানে হচ্ছে আমাদের 365 দিন। বার্ষিক মানে 365 দিন। ঠিক আছে? তাহলে পরিক্রমণ গতি অর্থাৎ সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, চারপাশটা প্রদক্ষিণ করতে সময় নিচ্ছে 365 দিন। এটাকে বলছে আমাদের পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। এক্ষেত্রে আর কিছু কিছু অংশ এর মধ্যে যোগ করতে হবে। কিরকম? কিভাবে ঘুরছে? না, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। কিভাবে? পশ্চিম থেকে পূর্ব দিকে। এক নম্বর হলো পশ্চিম থেকে পূর্ব দিকে। এটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলা হয়। আবার কি বলা হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে, একবার প্রদক্ষিণ করতে সময় নিচ্ছে 365 দিন। যেভাবে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং কি কত সময় নিচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। 365 দিন। সেই জন্য আমরা একে বার্ষিক গতি বলছি। সেই জন্য কি বলছি? বার্ষিক গতি বলছি। এক্ষেত্রে আমার মনে রাখার সুবিধা আছে। কি আছে না, 365 দিন যেটা হচ্ছে সেটাই বার্ষিক গতি। আর পরিক্রমণ গতি মানে চারপাশটা ঘোরা। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আহ্নিক গতি জিনিসটা কি? আহ্নিক গতি হচ্ছে বা আবর্তন গতি, যেটা বলছি, যেটা আমাদের আবর্তন গতি। যেটা কি না, পৃথিবী তার নিজের চারপাশে একবার ঘুরছে। পৃথিবী এই নিজের চারপাশে ঘুরতে 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 যেহেতু সূর্যকে পরিক্রমণ করছে, তাই পৃথিবীর নিজের চারপাশে ঘুরতে সময় নিচ্ছে একটা কি 24 ঘন্টা। এটাকে এক দিন। এটাকে বলছি আহ্নিক গতি বা আবর্তন গতি। আহ্নিক গতি বা আবর্তন গতি। আর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি এই ক্ষেত্রে কিন্তু 365 দিন। পরিক্রমণ গতি বা বার্ষিক গতির ক্ষেত্রে কিন্তু 365 দিন বারবার মনে রাখতে হবে। শুধু 365 নয়, এর সাথে কত হবে? 5 ঘন্টা 48 মিনিট আবার 46 সেকেন্ড। এটাই হচ্ছে মূল সময় লাগছে কত কি করতে বার্ষিক গতির ক্ষেত্রে। এই ক্ষেত্রে শুধুমাত্র তাহলে আমরা একটা পয়েন্ট পেলাম। কি পেলাম? না, পৃথিবী সূর্যের চারপাশে একবার পরিক্রমণ করছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে। একেই পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলা হয়। ব্যাস, এই তো সিম্পল কোশ্চেন পড়ে। ঠিক আছে? এভাবে তোমরা লিখে দেবে। আর এর সাথে যোগ করতে পারো উপবৃত্তাকার কক্ষপথে। আরো সংজ্ঞাটা অনেকটাই সঠিক হবে। তাহলে সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ পাবে। তাহলে এখানে আমাদের পরিক্রমণ গতি বা বার্ষিক গতি হলো। এবারে মুক্তিবেগে আসি। মুক্তিবেগটা কিরকম জিনিস? মুক্তিবেগটা পৃথিবীর কিন্তু প্রতি বস্তুর প্রতি প্রচন্ড পরিমাণে টান রয়েছে, জানো তো? টান, মায়া মমতা রয়েছে। তাই পৃথিবী তার কোনো বস্তুকে নিজের কাছ থেকে সরতে দেয় না। তুমি কোনো কিছু বলকে উপর দিকে ছুটবে, দেখবে কিছুক্ষণ পরে আবার ঠিক ফিরে আসছে। অর্থাৎ পৃথিবীর মায়া কাটিয়ে যেটা পৌঁছতে পারবে মহাশূন্যে, সেটাকে মুক্তিবেগ বলবো। তা কিভাবে মুক্তিবেগ পৌঁছানো যাবে? মুক্তিবেগ হচ্ছে একটা এমন বেগ, যে বেগটা দ্বারা কোনো বস্তুকে উপর দিকে ছুড়লে সে কিন্তু পৃথিবীর মায়া কাটিয়ে কিন্তু চলে যেতে পারে। তাই তাকে মুক্তিবেগ বলা হয়েছে। সেটা কিরকম? না, কোনো বস্তুকে যদি 11.2 কিমি পার সেকেন্ড গতিবেগে, কিমি পার সেকেন্ড, এই গতিবেগে যদি কোনো বস্তুকে উপর দিকে ছোড়া হয়, সে কিন্তু আর পৃথিবী পৃষ্ঠে পৌঁছায় না। একেই বলা হচ্ছে মুক্তিবেগ। তাহলে মুক্তিবেগ আমাদের সম্পূর্ণ হলো। মুক্তিবেগের কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে অপসূর এবং অনুসূর। এইখানটা ভালো করে একটু তোমাকে লক্ষ্য রাখবে, অপসূর এবং অনুসূর। অপসূর কোন জিনিসটা বলছি, অনুসূর কোন জিনিসটা বলছি। পৃথিবী এবং সূর্যের এটা সূর্য যদি হয়,
সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্বটাকে অপসর অনুসর অবস্থান হিসেবে চিহ্নিত করব। একটা জিনিস মনে রাখবে, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি অপসর এবং অনুসর অবস্থানটা গুলিয়ে যায় ঠিক আমাদের। তাহলে কি করতে হবে, অনু কথার অর্থ মানে কি বলতো, ক্ষুদ্র। অনু কথা মানে হচ্ছে ক্ষুদ্র, অনু। তাহলে ক্ষুদ্র অর্থাৎ ছোটটা হবে কত, 14,70,00,000। 14,70,00,000 এটা কিমি। 14,70,00,000 কিমি। কোনটা হচ্ছে অনুটা, অর্থাৎ ক্ষুদ্রটা আমরা এখানে কি করবো, 14,70,00,000। আর অপসম অর্থাৎ এটা অপরে যদিও ওইভাবে মানে করা হয় না, তবু মনে রাখার জন্য অনু হিসাবে ক্ষুদ্র বলছি। বাংলায় আমরা অনেকবার পড়েছি যে অনু মানে ক্ষুদ্র, তাই সেই হিসাবে ছোটটার জন্য যে দূরত্ব কোনটা কম হয়, সংকীর্ণ কোনটা কম আসে দূরত্ব সব থেকে পৃথিবী এবং সূর্যের মধ্যে, 14,70,00,000 কিমি। এটা হচ্ছে কি বলবো আমরা, পৃথিবীর অনুসর অবস্থানটা, ক্ষুদ্রটা অনুটা। আর বৃহৎটা কি হচ্ছে অপসর অনুসার। বৃহৎটা কত, 15,20,00,000। 15,20,00,000 আবার 20,00,000। এইভাবে আমরা মনে রাখতে পারি। এটা কি হয় না, সূর্য এবং পৃথিবীর দূরত্ব যখন বেশি হয়, পৃথিবী এবং সূর্যের দূরত্ব যখন বেশি হয়, কত হয়, 15,20,00,000 আর 20,00,000 কিমি। 15,20,00,000 কত, 20,00,000 কিমি। এটা বেশিটার সময় হচ্ছে অপসর, বেশিটার ক্ষেত্রে অপসর। আর ক্ষুদ্রটা অর্থাৎ কমটার ক্ষেত্রে অনুসর। অনু মানে ক্ষুদ্র। এইভাবে আমরা মনে রাখার কিছুটা কৌশল রপ্ত করতে পারি। তাহলে আমাদের অপসর এবং অনুসর অবস্থানটা গেল। অপসর এবং অনুসর অর্থাৎ হচ্ছে পৃথিবী এবং সূর্যের মধ্যকার দূরত্ব। যে সময় বেশি হচ্ছে সেটা হচ্ছে অপসর, যে সময় অনু অর্থাৎ ক্ষুদ্র হচ্ছে সে সময় হচ্ছে অনুসর বলছি। ক্ষুদ্রটা কত, 14,70,00,000, বৃহৎটা কত, 15,20,00,000 কিমি। ব্যাস এইটুকু হচ্ছে মনে রাখতে হবে। এরপরে নেক্সট যাচ্ছি আমরা কি, অধিবর্ষ বা লিপিয়ার। অধিবর্ষ বা লিপিয়ার কোন জিনিসটা বলছি, অধিবর্ষ। দেখো কথার ক্ষেত্রে কিছুটা মনে আমরা আন্দাজ করতে পারছি যে অধিবর্ষ অর্থাৎ বছর থেকে নিশ্চয়ই একটু বেশি, তাই তো, বছর থেকে বেশি অধিবর্ষ। এই জিনিসটা আমরা আলোচনা করবো এরপরে। অর্থাৎ বছর আমাদের কত হয়, 365 দিনে আমাদের বছর হচ্ছে, 365 দিনে বছর হচ্ছে। অধিবর্ষ হচ্ছে লিপ ইয়ার, এটা হচ্ছে 365 সাথে একদিন যোগ হবে। কিভাবে যোগ হচ্ছে এইটা আমাদের মনে রাখতে হবে, এটাই আমাদের আলোচ্য বিষয় আর কি। অধিবর্ষ কিভাবে হয়, প্রথমে আমরা দেখো পরিক্রমণের সময় আমরা বুঝেছিলাম, কি বুঝেছিলাম, যে সূর্য স্থির আছে, এখানে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবী যে সময় নিচ্ছে, পৃথিবীর সময় নিচ্ছে কত, 365 দিন আর 5 ঘন্টা 48 মিনিট আর 46 সেকেন্ড। এই সময়টা নিচ্ছে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এটা ভালো করে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কি করতে, অধিবর্ষ বা লিপিয়ার ক্ষেত্রে এটা সময়ের হিসাবের সুবিধার জন্য আমরা কি করি, এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডটাকে 6 ঘন্টা ধরা হয়। কি ধরা হয়, 6 ঘন্টা। এই 6 ঘন্টা যদি ধরি, প্রতি 4 বছর অন্তর কি হবে, পরিক্রমণ গতি মানে 1 বছরে এই সময়টা হচ্ছে একবার পরিক্রমণ করতে, 4-5টা পরিক্রমণ করতে। সেই রকম ভাবে যদি 4 বছর অন্তর করা হয়, 4 বছর অন্তর করলে কি হবে, এই যদি 6 ঘন্টা করে বাড়তি হয়, তাহলে 6 এর সঙ্গে 4 গুণ হবে, 4 গুণ সমান কত হবে, 6 × 4 = 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে কত লিখতে পারি আমরা, এক দিন লিখতে পারি। এই এক দিনটা আমাদের 365 সাথে মিশে একদিন যোগ হয় 366 হচ্ছে। কি হচ্ছে, 366 হচ্ছে। এই কথাটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে অধিবর্ষ বা লিপিয়ার, কিচ্ছু নয়। শুধুমাত্র পরিক্রমণ গতির যতটা বেগ লাগছে, সরি যতটা সময় লাগছে, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, শুধুমাত্র এই অংশটা 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডটাকে সময়ের হিসাবের সুবিধার জন্য মিনিট আছে, সেকেন্ড আছে, এটাকে বাদ দিয়ে একদম 6 ঘন্টা ধরা হয়। কত হয়, 6 ঘন্টা ধরা হয়। এই 6 ঘন্টা যদি 1 বছর বাড়তি হয়, তাহলে 4 বছরে কত হবে, 24 ঘন্টা, অর্থাৎ একদিন। ওই একদিনটা কি হয়, চতুর্থ বছরে কি হয়, 365 দিনের সঙ্গে যোগ হয়ে 366 দিন হয়। এই একদিনটা কার সাথে মিশে জানো, ফেব্রুয়ারি মাসের সাথে মিশে যায়। ফেব্রুয়ারি মাসটা আমরা সচরাচর কি দেখি, 28 দিনের দেখি। ফেব্রুয়ারি মাসটা কি দিনে, কত দিনে হয়, 28 দিনে। তার সাথে একদিন যোগ হয়ে হয় এটা 29 দিনের। ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হয়ে যায় এবং বছরটা হয় আমাদের
ছেষট্টি দিনের, বছরটি হয় 366 দিন। এটা হয়ে গেল আমাদের অধিবর্ষ বা লিপ ইয়ার। ঠিক আছে, এরপর আমরা কি করবো, দৈনিক আপাতগতি। দেখো এটা খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু, দৈনিক আপাতগতি। আপাতগতি, আপাত দৃষ্টি, আপাত মানে জানো কি কেসটা, আপাত অর্থাৎ তুমি যেটা দেখছো সেটা বাস্তবে নয়। অর্থাৎ মনে করো কেউ একজন কালো ছেলে আছে, সে কি চায় সবসময়, যাতে করে তাকে সাদা দেখায়, তাই তো? কিভাবে সাদা দেখাবে, তো সে সেলফি ক্যামেরা অন করবে, তার বিউটি প্লাস প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের অ্যাপ আছে, অ্যাপ নিয়ে নিজেকে সাদা দেখাবার চেষ্টা করবে। আসলে কিন্তু সে সাদা নয়, কিন্তু তুমি যখন তার ছবি দেখবে, বাহ কি সুন্দর দেখতে, তো এটাই হচ্ছে আপাতগতি। মানে ব্যাপারটা কি হলো, যে তুমি যেটা দেখছো সেটা বাস্তবে নয়, কিন্তু তুমি দেখতে পাচ্ছ ওটা, তুমি সাদা দেখতে পাচ্ছ, কিন্তু সে বাস্তবে সাদা নয়। অর্থাৎ এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ কি, সূর্য পূর্ব আকাশে উঠছে আবার পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, প্রকৃতপক্ষে কিন্তু ওটা নয়, আপাত দৃষ্টিতে আমরা দেখছি। তাই সূর্যের ওই দৈনিক আপাত দৃষ্টিতে চলাচলটাকে সূর্যের দৈনিক আপাতগতি বলা হয়, আর কিচ্ছু নয়। আপাত দৃষ্টিতে মানে বাস্তবে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু নয় আপাত দৃষ্টিতে, যেটা অরিজিনালি কিন্তু সম্পূর্ণ আলাদা। অরিজিনালি সূর্য তো স্থির আছে, আমরা জানি পৃথিবী ঘুরছে, কিন্তু এই পৃথিবী ঘোরার জন্য আমাদের এটা মনে হয়। তুমি দেখো ট্রেনে বা বাসে যদি যাতায়াত করো, তখন কি মনে হয়, গাছগুলো সাইড থেকে ছুটে যাচ্ছে তোমার বিপরীত দিকে, ঠিক সেই রকম এটা মনে হয়। পৃথিবী যেহেতু কি হচ্ছে, পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, প্রথমে আমরা বলেছিলাম পরিক্রমণ গতির ক্ষেত্রে, পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, ঠিক সেই জন্য আমাদের কি মনে হচ্ছে, এটা পূর্ব থেকে উঠছে আবার পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এইটার জন্য বিপরীত মনে হয় আমাদের। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, সেই জন্য আপাত দৃষ্টিতে সূর্যকে মনে হয় পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, অর্থাৎ বাস্তবে কিন্তু নয়, প্রকৃতপক্ষে সেটা কখনোই সম্ভব নয়, সূর্য স্থির আছে। এটাই আমরা আপাত দৃষ্টিতে দেখি বলে একে দৈনিক আপাতগতি বলা হয়, দৈনিক চলাচলটা এটা আপাত দৃষ্টিতে মনে হয়। ঠিক আছে, তাহলে এই প্রথম অধ্যায় থেকে যে সমস্ত ছোট প্রশ্ন হবে, লং প্রশ্ন হচ্ছে বা বড় মিডিয়াম প্রশ্ন হবে, সেই সমস্ত প্রশ্ন পরবর্তীকালে পরের দিন আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে লিখে জানিয়ে দেবো। ঠিক আছে, আপাতত আজকে এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি। ঠিক আছে, ভালো থাকবে।